দুর্গাপুজো পেরিয়ে গিয়ে দশমীও চলে গিয়েছে, তবে পুজোর রেশ তো থেকেই যায়। চলুন আজ ফিরে দেখি দক্ষিণ কলকাতার আরও কিছু বিখ্যাত পূজা মণ্ডপ। বোসপুকুর শীতলা মন্দির, বোসপুকুর তালবাগান আর রাজডাঙ্গা নব উদয় সংঘ। ভিডিও স্কিপ না করে দেখুন শেষ পর্যন্ত, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন। এই মহাবিশ্ব নিজেই যেন এক বিরাট প্রশ্নমালা, আর সেই প্রশ্ন নিয়েই হাজির হচ্ছে কলকাতার জনপ্রিয় দুর্গোৎসব রাজডাঙ্গা নব উদয় সংঘের শারদোৎসব। 41 বছরের ঐতিহ্য বহন করা এই পুজোর এবারের থিম প্রশ্ন। এবারের মণ্ডপ যেন খুলে দিচ্ছে অনন্ত মহাবিশ্বের দুয়ার। অসংখ্য নক্ষত্র, গ্রহ আর জ্যোতিষ্কের মাঝে দর্শনার্থীরা যেন ডুব দিচ্ছেন এক অসীম মহাকাশে। এই পুজো শুধু শিল্পকলার প্রদর্শনী নয়, বহন করছে এক গভীর সামাজিক বার্তা। জন্মের সময় সন্তান নারী পুরুষ নয়, কেবল মানুষ, কিন্তু প্রকৃতি কখনো ভেদাভেদ করে না। প্রকৃতির কাছে সবাই সমান। থিম প্রশ্ন আমাদের মনে করিয়ে দেয়, উন্নতির নামে আমরা কি প্রকৃতিকে ধ্বংস করে দিচ্ছি না? বন উজাড় হচ্ছে, নদী শুকিয়ে যাচ্ছে, বাতাস হচ্ছে বিষাক্ত। টিকে থাকার ভারসাম্য কি আমরা হারাচ্ছি না? প্রকৃতি আমাদের থেকে আলাদা নয়, প্রকৃতি আমাদের জীবনরেখা। তাই উন্নয়ন আর প্রকৃতির সুরক্ষা এখন আর বিকল্প নয়, এটি একান্তই অপরিহার্য। রাজডাঙ্গা নব উদয় সংঘের এবারের পুজো শুধুই উৎসব নয়, বরং এক মহাজাগতিক যাত্রা, এক অনন্ত প্রশ্ন, তার অনুসন্ধান, যেখানে উত্তর খুঁজে নিতে হবে আমাদেরই। প্রতিমার অধিষ্ঠানের মূল মঞ্চ তৈরি হয়েছে শিবলিঙ্গের অনুকরণে। এখানে মিলেছে মহাজাগতিক বিশালতা আর আধ্যাত্মিকতার প্রতীকী সংযোগ। আলো আর রঙের খেলা মণ্ডপের আবহকে করে তুলছে স্বর্গীয়। মণ্ডপের এক কোণে গড়ে উঠেছে সৃষ্টির মহাসমুদ্র, যেখানে দুই মানব মূর্তি ঢেউ তুলছে তার তীরে, যেন চিরন্তন জীবনের আবর্তন। কলকাতার থিম ভিত্তিক দুর্গাপুজোর সূচনা হয়েছিল এখান থেকেই, বোসপুকুর শীতলা মন্দির। আর আজ সেই পথিকৃৎ বোসপুকুর শীতলা মন্দির দুর্গোৎসব পৌঁছে গেল এক ঐতিহাসিক মাইলস্টোনে। 75তম বর্ষে এবারের থিম কাল রক্ষণ বা টাইম প্রিজার্ভেশন। এই ভাবনায় উঠে এসেছে এক গুরুত্বপূর্ণ ভাবনা, কালের স্রোতে ভেসে যেতে যেতে কিভাবে আমরা রক্ষা করতে পারি আমাদের সংস্কৃতি, আমাদের স্মৃতি আর আমাদের ঐতিহ্য। গত বছর তাদের থিম ছিল সঞ্চয়। হাজার হাজার মাটির হাঁড়ি আর চায়ের হাড় দিয়ে তৈরি হয়েছিল সেই শিল্পকর্ম। তুলে ধরা হয়েছিল বাঙালির লক্ষ্মী ভাণ্ডার প্রথা, সঞ্চয়ের ঐতিহ্য। 2001 সালে
মাটির প্রায় ৯ লক্ষ ভাঁড় দিয়ে তৈরি প্যান্ডেল এনে দিয়েছিল এক বিপ্লব। সেখান থেকে শুরু হয় কলকাতার থিম ভিত্তিক দুর্গাপুজোর নতুন অধ্যায়। আর সেই বছরেই আলোচনার শীর্ষে উঠে আসে বোসপুকুর শীতলা মন্দির। ৭৫ বছরের যাত্রায়ও তাদের এক বড় পরিচয় টিকে আছে, প্রকৃতি আর পরিবেশের প্রতি দায়বদ্ধতা। বাঁশ, মাটি, জুট, খড় এইসব সামগ্রী দিয়েই তৈরি হয়েছে তাদের শিল্পকর্ম। বোসপুকুর বারবার পেয়েছে বিভিন্ন পুরস্কার, নাগরিক সংস্থা থেকে মিডিয়া, সবার কাছ থেকেই। শুধু মণ্ডপ সজ্জাই নয়, দুর্গোৎসবের কদিন এখানে জমে ওঠে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, গান, নাচ, লোকশিল্প আর বাঙালির খাবারের উৎসব। তাই এই পুজো হয়ে ওঠে প্রতিবেশীর মিলনক্ষেত্র। বোসপুকুর শীতলা মন্দির আজও কেবল একটি পাড়ার পুজো নয়, বরং এক চলমান ইতিহাস, এক পথিকৃৎ, এক ট্রেন্ড সেটার। কাল রক্ষণ আমাদের মনে করিয়ে দেয় সব সময় চলতেই থাকে, কিন্তু আমাদের দায়িত্ব হলো আমাদের সংস্কৃতি আর সৃজনশীলতাকে অমর করে রাখা। কলকাতার পুজোর ইতিহাসে এক বিশেষ নাম বোসপুকুর তালবাগান। প্রতি বছর অভিনব থিম আর শিল্পকলার মাধ্যমে এরা মুগ্ধ করে লক্ষ দর্শককে। আর ২০২৫ সালে তাদের থিম হলো পরিত্রাণ। এবারের মণ্ডপে প্রতিফলিত হবে সেই চিরন্তন বিশ্বাস, মা দুর্গা শুধু অসুর বিনাশিনী নন, তিনি মানব জাতিকে রক্ষা করেন বিপদ থেকে, দেন মুক্তির পথ। এই থিম তুলে ধরেছে সুরক্ষা আর মুক্তির বার্তা, যেখানে একদিকে মা দুর্গা মানবতাকে অশুভ শক্তির হাত থেকে রক্ষা করেন, অন্যদিকে আমাদের বিশ্বাস ও আধ্যাত্মিকতার মধ্যেই খুঁজে দেন মুক্তি বা সালভেশন। এই বছরেও তারা বলছে, যতই অশান্তি আর অন্ধকার থাকুক, মা দুর্গার আশীর্বাদে আমরা খুঁজে পাই মুক্তি, খুঁজে পাই পরিত্রাণ। তাই আসুন এই দুর্গোৎসবে আমরা সবাই মিলে উপভোগ করি পরিত্রাণের মহিমা।